হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি হোয়াইট চিকেন পোলাওয়ের রেসিপি। আর এই রান্নাটা করব অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে। চিকেন পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এটা আমি প্রথমে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। নিয়েছি 500 গ্রাম চিকেন ধোয়া রয়েছে, ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এদিকে দেখো রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আমি একসাথে পেস্ট করে নেব। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, রয়েছে হাফ বাটি টক দই আর একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে আলুটা আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল 4 টেবিল স্পুন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। এই রান্নায় কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করা হবে না। এবার নুন দিয়ে খুব ভালো করে আলু ফ্রাই করে নেব। বোঝাই যাচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নেব। যেহেতু হলুদ দেওয়া নেই তাই রংটা তো হবে না, এটা সাদাই থাকবে। আলু ভাজা তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে রয়েছে একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, রয়েছে 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো এলাচ নিয়েছি ফাটিয়ে আর 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার ভালো করে মিক্স আপ করে নেব। এই রান্নায় আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যেহেতু হোয়াইট পোলাও, তো রংটা কিন্তু সাদাই থাকবে। ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার টমেটো দিয়েও আমি 2-1 মিনিট একটু কষে নেব। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন আর দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে যেহেতু এটা হোয়াইট চিকেন পোলাও, তো আমি এই রান্নায় লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার কিন্তু ইউজ করব না। খুব ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে মশলার সাথে মিক্সড আপ করে নেব আর 2 মিনিট থেকে 3 মিনিট একটু কষে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলু দিয়েও আমি আবার 2 মিনিট কষে নেব। এদিকে দেখো পোলাওয়ের মধ্যে জল দেওয়ার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু প্রায় ফুটে এসেছে, অনেকটাই গরম হয়ে গেছে। এই জলটা আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। এদিকে দেখে বোঝাই যাচ্ছে যে চিকেনটাও কিন্তু সম্পূর্ণ কষে গেছে, কারণ তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। যেহেতু জল দিলাম দিয়ে দেব নুন, ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব যাতে আলু আর চিকেন সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি, একটু নেড়ে দেব। চিকেন কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চাল।
এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। যেহেতু চাল দিলাম তো চালের হিসাব অনুযায়ী দিতে হবে নুন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে চালটা ফুটিয়ে নিতে হবে, তা না হলে কি হবে বলতো, যদি লো ফ্লেমে রান্না করা হয় তাহলে চালটা গলে যাবে। তো হাই ফ্লেমে অবশ্যই রান্নাটা করবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 7 মিনিট পরে। দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে এসছে, চালও প্রায় 90% সেদ্ধ হয়ে এসছে, তবে আরও একটু হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কেওড়া ওয়াটার 1 কাপ। এবার ভালো করে মিক্সড আপ করে দেব, আর আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে চালগুলো ভেঙে যাবে। ইচ্ছে করলে তোমরা এই সময় একটু ঘি দিতে পারো, তবে আমি দিলাম না। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখব যে ভেতরে ভেতরেই কিন্তু ভাতটা খুব ভালোভাবে ফুটে গেছে। দেখতেই পাচ্ছ 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম ভাতটা কিন্তু ফুটে উঠেছে আর ঝরঝরে রয়েছে। দেখো এই রকম হয়েছে, দেখতেই পাচ্ছ একটার সাথে আর একটা চাল লাগেনি। ঠিক এই রকম অবস্থায় গরম গরম সার্ভ করে দিচ্ছি আমি প্লেটের মধ্যে। বুঝতেই পারছো যে কতটা ডেলিশিয়াস। আর এই পোলাওয়ের একটা সুবিধে হলো যে এর সাথে অন্য কোনো কিছু দরকার হয় না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। যদি তোমরা বাড়িতে তৈরি করো দেখবে তোমাদেরকেও বারবার রিকোয়েস্ট করছে যেন এভাবেই রান্না করা হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।